কথা হলো যে কার্তিক ঠাকুরকে পুজো করছেন বা পুজো করলেন, স্বামী স্ত্রী নতুন ঘরে আসার পরে পাড়ার লোক একটা কার্তিক ঠাকুর বসে দিয়ে ফটকা ফাটি দিল। কার্তিক ঠাকুর বসালেই ছেলে হয়ে যাবে? কার্তিক ঠাকুর কি ছেলে হওয়ার ঠেকা নিয়ে রেখেছে নাকি? না কার্তিক ঠাকুর এলআইসির এজেন্টের মতো ছেলে হওয়ার এজেন্ট, যে আমার পুজো করলে ছেলে হয়ে যাবে? হ্যাঁ, কার্তিক ঠাকুর কোনো এজেন্ট নয়। আরে যার নিজের কপালে বউ জোটেনি সে আপনাকে ছেলে দেবে কি করে? এ তো সাধারণ যুক্তি। কার্তিক ঠাকুরের স্ত্রীর নাম কি? বিয়ে হয়েছে? লোক কি বলে আই বুড়ো কার্তিক, আই বুড়ো। আর ও তো নিজেরই বউ নাই, ও নিজেরই ছেলে নাই। তাহলে যে নিজের সন্তানের বাবা হতে পারেনি সে আপনার কিন্তু সন্তান দেবে। তাহলে কার্তিক দেয় কেন? তাহলে কেন কার্তিক দেয় জানেন? রাস্তায় কার্তিক কেন দেয়? এই পৃথিবীতে এই ত্রিভুবনে যত দেবদেবীকে আপনারা দেখছেন, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, শিব, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, বজরঙ্গলী, বালাজি, যত ঠাকুর আপনারা দেখবেন, কার্তিক হচ্ছে একমাত্র দেবতা যে পৃথিবীতে কি করে পিতামাতাকে ভক্তি করতে হয় সব থেকে কার্তিককে দেখে শিখতে হয়। কেন বলো? কার্তিকের বড় ভাইয়ের নাম গণেশ, বয়সেও বড়, লম্বা চওড়াও বড়, পেটটাও বেশ বড়। গণেশ ঠাকুর হচ্ছে একমাত্র ঠাকুর যাকে ভুঁড়িতেও ভালো লাগে দেখে, আমাদেরকে ভালো লাগে এই বড় ভুঁড়ি। কার্তিক আর গণেশ দুই ভাই একসঙ্গে যুক্তি করলো। কার্তিক বলছে আমি ছোট ছেলে হলে কি হবে, আমি বাবা মার কাছে সব থেকে প্রিয়। গণেশ বলছে আমি আগে জন্ম নিয়েছি, তোর থেকে বয়সে আগে আমি বড়, তাই আমি বাবা মার কাছে প্রিয়। কার্তিক গণেশের বাবাকে শিব আর পার্বতী। তো শিব আর পার্বতী মিলে দুই ছেলেকে একটা প্রতিযোগিতা দিয়েছিল, আপনারা জানেন সব, যে এই পৃথিবীটা যে আগে পরিক্রমা করে আসতে পারবে সে আমার কাছে সব থেকে প্রিয় পুত্র। তো বাড়ির ছোট ছেলেগুলোর বুদ্ধি আছে, আমি না বলবো না, একটু মোটা বুদ্ধি আছে। ও বেটা কি করলো, ও তো ময়ূর আছে, ও ময়ূরের পিঠে চড়ে বেরিয়ে পড়েছে, পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। আর গণেশের তো ময়ূর নাই, গণেশের তো ইঁদুর। তা গণেশ চিন্তা করলো আমার এত বড় দেহ যদি আবার ইঁদুরের উপরে তুলে দেই, তাই এই দেহ নিয়ে ইঁদুর যখন গোটা পৃথিবী ঘুরে আসবে তো মোটামুটি বছর খানেকের ব্যাপার। আর কার্তিক তো উড়ে যাচ্ছে, ও বহু আগেই চলে আসবে। যখনই এইটা চিন্তা করেছে সঙ্গে সঙ্গে গণেশ কি করলো, শিব পার্বতীকে মাঝখানে বসিয়ে দিয়ে বাবা মায়ের চারদিকে তিনবার ঘুরে নিল। ঘুরে কি বলল, নিজের বাবাকে প্রণাম করে বলল তুমি আমাকে জন্ম দিয়েছো, মা আমাকে জন্ম দিয়েছে, তাহলে যাদের আশীর্বাদে আমি পৃথিবীর আলো দেখেছি তারাই আমার কাছে পৃথিবীর সমান। প্রণাম করে কার্তিক যখন পুরো বিশ্ব ঘুরে এসেছে, এসে দেখছে গণেশ বসে আছে। তা কার্তিক বলল কি রে দাদা তুই যাসনি? বলে হ্যাঁ আমি তো ঘুরে চলে এসেছি। কি করে হয়, তোর তো কাছে ইঁদুর আছে, আমার তো ময়ূর, আমি পারলাম না, তুই ইঁদুরে করে ঘুরে এলি। তখন শিব পার্বতী গণেশের কাছে পুরো ঘটনাটা খুলে বলেছে। কার্তিক শুনছে। কার্তিক শোনার পরে কার্তিকের মনে বড় দুঃখ হয়েছে যে বাবা আমি এত কষ্ট করে ঘুরে এলাম, এত ঘাম ঝরিয়ে, কিন্তু তুমি আমার বড় ভাইকে যদি আশীর্বাদটা, শ্রেষ্ঠ আশীর্বাদটা করে দাও তাহলে আমার মনে একটু কষ্ট হবে না? শিব পার্বতী কার্তিককে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছিল পিতামাতার প্রতি ভক্তি অর্জন করতে গেলে আজ থেকে জগতের মানুষ যদি তোমায় পুজো করে পিতামাতার চরণে ভক্তি অর্জন হবে। একজন মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে নিজের বাবা মাকে ত্যাগ করে আরেকটা পরিবারকে আপন করে নেবে বলে, আরেকটা সংসারে আরেকটা পিতামাতাকে নিজের পিতামাতার হিসাবে জায়গা দেবে বলে, যাতে তার সেই ভক্তিতে কোনো রকম কমতি না থাকে, তাই কার্তিক পুজো করে নতুন স্ত্রীকে দেব সেনাপতি কার্তিকের কাছে সেই আশীর্বাদটা চেয়ে নিতে হয়, তাতে পিতামাতার প্রতি আমার ভক্তিটা তৈরি হয়। কার্তিক বসিয়ে দিলে ছেলে মেয়ে হবে না। হ্যাঁ, ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র। কার্তিক বসালে পুত্র নয়, পুণ্য হলে তবে পুত্র। হ্যাঁ না, তবে আবার গান্ধারীর মতো 100টা জন্ম দিওনি, চোর ছাত্র চিটিংবাজ গুন্ডা বদমাস ফেরে পা দিয়ে লাভ নেই।
একটার জন্ম দেবে, একটা 100টার সমান হয়ে যাবে, তবেই তো তুমি মা। একটা বিদ্যাসাগরকে জন্ম দাও, একটা বিবেকানন্দের জন্ম দাও, দেখবে জগতের মাটিতে তুমি থাকবে না, তোমার ছেলে যখন রাস্তা দিয়ে চলে যাবে মানুষে ডেকে বলবে সত্যি ওই দেখো অমুক মায়ের ছেলে হেঁটে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নৌকোটা নিয়ে এসে দাঁড়িয়েছে ঘাটের পাড়ে, আর নৌকো যখন নিয়ে এসে দাঁড়ালো, ওই নৌকো নিয়ে দাঁড়ানোর পর বৈষ্ণব মহাজন লিখলেন, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি নিতাই গৌর হরি শ্রী গুরু কান্দারি। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। ও গো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। ও গো সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সকল জীব সকল জীব পার হইল, সকল জীব পার হইল। ওগো প্রেমের বাতাসে দেখো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব সকল জীব সকল জীব পার হইল। ওগো প্রেমের বাতাসে বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ও লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম পড়ে, বলি আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে। ওগো আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। বলি পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম
ও বলচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল, পড়িয়া রইল আপনার দোষে। দোষে। এখন আশ্চর্যের বিষয় হলো, আমি যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করি, এই যে আজকে মহাপ্রভু এসেছে সব 21 গৌরাঙ্গ, তা আমি যখন মন্দিরে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করি, আমি তখন মনে মনে চিন্তা করি যে মহাপ্রভু আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যদি মন্দির থেকে প্রণাম করে নেমে গিয়ে নিচে দাঁড়িয়ে একটা বিড়ি ধরিয়ে খাই, তাহলে আমি এটা তো ভুলে গেলে চলবে না, মহাপ্রভু আমার বিড়ি খাওয়াটাও দেখতে পাচ্ছে। হিসাব কি বলে? আমার প্রণামটা দেখতে পেল আর বিড়ি খাওয়াটা দেখতে পেল না। আমি যখন মন্দির থেকে নেমে গিয়ে আমার ছেঁড়া চটিটা রেখে দিয়ে কারো ভালোটা পরে পালাই, ওটাও মহাপ্রভু দেখতে পাচ্ছে। আমাকে সবগুলোরই ফল নিতে হবে। আমি পরীক্ষায় একটা প্রশ্ন ভালো লিখেছি বলে ভালো নাম্বার পাবো, তার নিচের প্রশ্নটা খারাপ লিখেছি বলে খারাপ নম্বরটাও নিতে হবে। দুটোর জন্যই আমাকে তৈরি থাকতে হবে। কিন্তু মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানের কথাটা মনে পড়ে, যখন সে সুখে থাকে তখন সে ভগবানকে ভুলে যায়। কিন্তু জীবনের সব থেকে তিক্ত সত্য, জীবনের প্রকৃত সত্যটা কি জানেন? জীবনের প্রকৃত সত্য হলো, আমি সুখে থাকি চাই আমি দুঃখে থাকি, এই দুটোর জন্যই আমি দায়ী। আমাকে ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতে হয়েছে কোনটা সুখ আর কোনটা দুঃখ। যদি সুখটা নেব বলি, দুঃখটা নেব না, তাহলে তো হবে না। এখনকার দিনে এইসব নিয়ম নেই, আগেকার দিনে নিয়ম ছিল। আপনারা জানেন কিনা আমি জানি না। এই যে ছোট বাচ্চাটা হয়েছে না, যার আজকে অন্নপ্রাশন হচ্ছে, বাড়িতে আত্মীয় কুটুম বন্ধু বান্ধব সকলে ছুটে এসেছে, মহোৎসব হচ্ছে। আগেকার দিনে নিয়ম ছিল, যেদিনকে বাচ্চার অন্নপ্রাশন হতো, অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর যেদিনকে মানে মুখে ভাত হতো যেদিন, সেই দিনকে রাত্রিবেলায় ওই ছোট্ট বাচ্চাটাকে একটা ঘরে একা রেখে দেওয়া হতো, আর ওর মাথার সামনে একটা দোয়াত আর একটা কালি রেখে দেওয়া হতো। আগেকার দিনের মানুষজন বিশ্বাস করতেন যে আজকের দিনে মধ্যরাত্রিতে বিধাতা পুরুষ এসে ওই বাচ্চাটার কপালে ওর ভবিষ্যৎ লিখে দিয়ে যাবে, তাই ওকে একা রাখা। এখন সেই সব নিয়ম কানুন আর নেই, সেসব উঠে গিয়েছে। যুগ অনেক উন্নত হয়েছে। যুগ যত উন্নত হবে মানুষের মানসিকতা তত নিচু হয়ে যাবে। হ্যাঁ, একটা 20 লাখ টাকার গাড়িতে চেপে কি লাভ যদি সেই গাড়ির কাঁচ 2 টাকা কোনো ভিখারিকে দেওয়ার জন্য না খোলে? তাহলে আমি বলবো গাড়িতে চাপার কোনো দরকার নেই। আমাদের জীবন উন্নত হচ্ছে, আমরা দামি শাড়ি পরি, মায়েরা পরে, আমরা ভালো জামা পরি, ভালো কাপড় পরি। দামি জামা পরি কেন জানেন? দামি শাড়ি পরে হয় কেন জানেন? দামি জামা, দামি শাড়ি, দামি পাউডার, দামি সেন্ট, দামি গহনা, এইগুলোকে বাইরের দিক থেকে পরে আমরা বর্তমান সমাজে আমাদের ভেতরের কুৎসিত মনটাকে লুকাবার চেষ্টা করি। আমার দাদু বলতেন যে মানুষ যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ
মুখটা না দেখতে পেয়ে নিজের চরিত্রটা দেখতে পেত, মানুষ আয়না দেখা বন্ধ করে দিত। কিন্তু আয়নায় তো চরিত্র দেখা যায় না, আয়নায় মুখ দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জীবন থেকে আপনি তখনই ভালো কিছু ফিরে পাবেন যখন জীবনে ভালো কিছু করবেন, তবে তো ভালো পাবেন, নাহলে পাবেন কি করে? কালকে জগন্নাথ দেবের রথযাত্রা ছিল, তো বাঙালি হিন্দুরা ধর্ম পালনের ব্যাপারে 100 ভাগের মধ্যে 2 ভাগও বোঝে না, কিন্তু উৎসব পালনের ব্যাপারে 100 ভাগের মধ্যে 1000 ভাগ বুঝে বসে আছে। হ্যাঁ, উৎসবটা কেমন করে পালন করতে হবে এই ধর্ম নীতি আমাদের কারোর মধ্যে নেই, কিন্তু উৎসবটা যে পালন করতে হবে এইটা আমাদের সবার মধ্যে আছে। হ্যাঁ, আমি যখন দেখি যে সরস্বতী পুজোর সময় সরস্বতীকে যে ক্লাবের ছেলে মেয়েরা টিউশন পড়ে, যে স্কুলের ছেলে মেয়েরা পড়াশুনো করে, আমরাও ছোটকালে পড়াশুনো করেছি, পড়াশুনো করতে যারা যায় তো ঠাকুর তো আনতে তারা যায় যেখানে ঠাকুরটা তৈরি হয়। ঠাকুর আনতে যাওয়ার সময় আমরা হিন্দি গান বাজিয়ে বাজিয়ে নাচতে নাচতে যাই, আবার যখন ঠাকুরটাকে নিয়ে ক্লাবে ফিরে আসি তখনও হিন্দি গান বাজাতে বাজাতে ফিরে আসি। আচ্ছা, বিদ্যার দেবীর সঙ্গে হিন্দি গানের কি খুব একটা যোগসূত্র আছে বলে আমাদের মনে হয়? ভগবান শুধু নয়, দেবদেবীকে ভালোবাসতে গেলে যাকে ভালোবাসতে হচ্ছে, যার পুজো হচ্ছে, তার দিকে শতভাগ মনটা রাখতে হবে, তবে তো তার কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে কি করে? কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া, আপনাকে আদায় করে নিতে হবে, কেউ দেওয়ার জন্য বসে নেই। আপনি চাইলেন আর পেয়ে গেলেন, এ বোধ যদি কারো মনে থেকে থাকে তাহলে আমি বলবো সে মূর্খের স্বর্গে বাস করছে, সেই স্বর্গে বাস করে না। জীবন থেকে ভালো কিছু পেতে গেলে আপনাকে জীবনকে অনেক সুন্দর করে উপলব্ধি করতে জানতে হবে। শুনুন আস্তে, পশুরা জঙ্গলে আছে, আমরা পরিবারের মধ্যে আছি, হিসাব করে দেখবেন আমরাও কিন্তু জঙ্গলের মধ্যেই আছি। কেন? বনের বাঘ যখন একসঙ্গে থাকে, বনের শেয়ালগুলো যখন একসঙ্গে থাকে, ওরাও খায়, ওরাও ঘুমায়। আমরা মানুষ, আমরা এক ছাদের তলায় একসঙ্গে 10 জন মিলে বাস করি, আমরাও খাই, আমরাও ঘুমাই। বাঘ, সিংহ, গরু, ছাগলের মধ্যেও স্ত্রী সম্ভোগের কামনা বাসনা আছে, আমাদের মধ্যেও আছে। ওদেরও ছেলে মেয়ে হয়, আমাদেরও ছেলে মেয়ে হয়, ওরাও একে অপরকে আদর করে, আমরাও একে অপরকে স্নেহ করি, ভালোবাসা দেই। তাহলে তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে এটাই, যখন দুটো বাঘ লড়াই করে, দুটো বাঘ লড়াই করার সময় পাশ দিয়ে যদি একটা নিরীহ পশু চলে যায়, তার জীবন যায় না, বাঘে বাঘে লড়াই হয়। কিন্তু দুটো মানুষ যখন লড়াই করে, পাশ দিয়ে যদি একটা নিরীহ মানুষ চলে যায়, হয়তো ভুলে তার প্রাণটাও চলে যেতে পারে, আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি না। আমাদের পোশাক উন্নত হলে কি হবে? মানসিকতা অনেক নিচু হয়ে গেছে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। এক এক করে ভগবান 10 অবতার হয়ে এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলি যুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে আমরা অবতার বলবো কেন? আমরা কেউ কেউ আবার কীর্তন করতে গেলে কীর্তনে গায় অবতারের সার গোরা অবতার, কেননা চিনিলি তারে করি নির্বাস, গেল না পিয়াস আপন করম ফেরে। আর আমরা কেউ কেউ পদাবলিতে গাই বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভান্ডার। এখন গাইছি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার।
তাহলে যেখানে অবতারবাদের মধ্যে মহাপ্রভুর নামই নেই, আমরা সেই মহাপ্রভুকে অবতার বলে বলবো কেন? বলছে মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে হচ্ছে নৌকা। নৌকাতে কি হয়? নদী পেরোবার জন্য নৌকাতে উঠতে হয়। তাহলে বিরাট বড় সিন্ধুটাই সংসার নদীটা পেরোতে গেলে আমাকেও একটা ভাড়া গুনতে হয়, যে ভাড়াটা হচ্ছে হরি নাম রূপী ভাড়া। আমি সারাদিন যাই কর্ম করি না কেন, দিনের শেষে একটা বার যদি বাড়ির ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে ঘরের দরজায় বসে 10 মিনিট হাতে তালি দিয়ে হরিনাম করে নিতে পারি, আমার মনে হয় একটু একটু করে অ্যাকাউন্টে টাকাটা জমবে। যেদিন আমার চলে যাওয়ার সময় হবে, আমি গিয়ে দাঁড়ানো মাত্র পার হয়ে যাবে, কেন আমি আগেই তো টাকা জমা করে রেখেছিলাম। বৈষ্ণব মহাজন লিখছেন, এই নদীটা পেরোতে গেলে তোমাকে টাকা দিতে হয়, কিন্তু ভবসিন্ধুটা পেরোতে গেলে তোমাকে কোনো টাকা দিতে হবে না। তাহলে কি করবে মনে রেখো, দেখো আমার ওগো আমার চৈতন্যের ঘাটে দেখো আদান খেয়া বয়, ওগো জড় অন্ধ আদুর সব অনায়াসে পার হয়। আমার আমার চৈতন্য কাটে অগয়াদান খায়াব বলি জনয়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। অগজনয়ন্ধ আতুর সব অনায়াসে পার হয়। সে যে লয়ে হরি নামের তরি, 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 ওগো নদিয়াতে অবতরী, সে যে লয়ে হরি নামের তরি, বলি নদিয়াতে অবতরী, সে যে লয়ে হরি নামের তরি, দেখো হরি হয়ে বলছে হরি, ওই যে নাম সংকীর্তন প্রচার করি, জীবে
অনায়াসে পার হয়। মানুষের চর্চায় মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। যার হরিনাম ভালো লেগেছে সেও নাম নিয়েছে, যার হরিনাম ভালো লাগেনি সেও নাম নিয়েছে। তফাৎ কি? যে ভগবানকে ভালোবাসে সে নামটা যতটা ভক্তি সহকারে নিল, যে ভগবানকে ভালোবাসে না সে কিন্তু নাম অতটা ভক্তি সহকারে নিল না। দেখো আজকে যে ছোট্ট ছেলেটাকে কেন্দ্র করে এত বড় অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, ভগবান এসে ঘরের দরজায় বসেছে, এত মানুষে প্রসাদ পাচ্ছে, আমি একথা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আপনার ছেলে ভক্ত হয়ে যাবে। আমি একথা জোর দিতে পারি না যে আপনার ছেলে গলায় তুলসীর মালা পরবে। আমি এটাও জোর দিতে বলতে পারি না যে আপনার ছেলে বৈষ্ণব হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি যদি বলেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি চেষ্টা করেন আপনার ছেলেকে আপনি ডাক্তার করতে পারেন, ইঞ্জিনিয়ার করতে পারেন, ব্যারিস্টার তৈরি করতে পারেন, মাস্টার তৈরি করতে পারেন, কিন্তু ভক্ত তৈরি করতে পারেন। তবে কি জানেন, আপনি গাছটা পুঁতে দিলেন, রক্ষা করার দায়িত্ব আপনার ছেলের। আমার কথাটা বুঝতে পারছেন সকল? হ্যাঁ, আমরা গাছটা লাগিয়ে দিতে পারি, বাবা সম্পত্তি কিনে দিয়ে দলিল তৈরি করে রেকর্ড বানিয়ে ছেলের হাতে দিয়ে গেল, সম্পত্তিটা রক্ষা করতে হবে ছেলেকে। বাবা তো চলে যাবে। ছেলে যদি বুঝদার হয়, ছেলের অন্তরে যদি বিবেক থাকে, তাহলে কিন্তু বাবার সম্পত্তিটা বুক দিয়ে আগলে রাখবে। আর ছেলে যদি বুঝদার না হয় তাহলে বাবার সম্পত্তি নষ্ট করে দেবে। আমরা মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার পর ভগবানকে বারবার ধরে ডেকে বলে এসেছি যে আমি কিছু পাই আর না পাই, আমি যেন তোমার সেবাটা করতে পারি। হ্যাঁ, ভালো করে দেখুন এখানে কি ঠাকুরটা বসে আছে, ওই কার্তিক ঠাকুর। আপনি কিনেছেন? পাড়ার লোকে দিয়েছে, তাই তো? আপনি কিনে এনেছেন, কিনে পুজো করছেন? হ্যাঁ, এটা হয়। এখন তো শুনছি কারো কারো বাড়িতে নতুন বৌমা এলে লক্ষ্মী ঠাকুরও দিয়ে দিচ্ছে, যাতে মেয়ে হয়। দেখ আপনার কপাল ভালো, কার্তিক ঠাকুর দিয়েছে, সে বলবো না। এখন